আমাকে যখন নিয়ে গেল আমি তো আর ঠিক জানি, আমি তো বুঝতে পারতেছি আমি যেদিন মানে যেদিন আমাকে ওরা গুম করার জন্য নিয়ে যায় সেদিন আমি ফোনে কথা বলছিলাম আমার এক রিলেশনের সাথে, আমার এক রিলেটিভের সাথে। তখন সেই বাড়িতে জানিয়ে দিল এই অবস্থা। তখন আমার ছোটো ভাইরা তো বললো, খবর নিল, চতুর্দিকে সবাই পাগল হয়ে গেছিলো। যখন কোথাও লাশ পাওয়া যায় তখন দৌড়ে যায় যে এটা লাশটা কি আমার কিনা। পরে আমি বের হওয়ার পর শুনলাম ওরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেল, গাজীপুর, চিটাগং, ঢাকা, যত জেল আছে সব জেলে ওরা খোঁজখবর নিছে। আমার মা তো একদম পাগল হয়ে গেছিলেন, লোকজন দেখতে আসতো কি অবস্থা। আমার মা কি করতো, মানে এত, আমার মা বললো যে আমার এত বুকে যন্ত্রণা করতো, আমার ছেলে কই, আমি পুকুরের মধ্যে ঝাঁপ দিতাম, এমন অবস্থা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বোনেরা বললো আমার মা তো, মানে আমাদের বাড়ির পাশে খাল আছে, আমার মা তো এখানে ঝাঁপ দিতে চাইতো। মানে এমন একটা অবস্থা, এটা আসলে তো বলার মতো না। মানে এত আনসার্টেনটি, গুমটা আসলে জানে না আসলে কি বেঁচে আছে নাকি কেউ মারা গেছে। এই জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল গুমটা। আর এই গুম দিয়েই তো ওরা বিএনপির আন্দোলনগুলোকে দমাতে পেরেছিল। এই গুম করার ফলে তো লোকজন ভয় পেয়ে আন্দোলন থেকে দূরে সরে আসছে।